গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাড় লাইফস্টাইলের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর আজকে শুক্রবার, তো ভোর এখন 5টা, তো 5টার সময় আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা আজ এখান থেকে স্টার্ট করছি। তো এই ভোরবেলার আকাশটা এত সুন্দর লাগে, পূর্বের আকাশ পুরো একদম আবির রাঙা হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো ভোরবেলাটাই ছাদে না এলে মন ভালোও লাগে না, খুব এত ব্যস্ততার সত্ত্বেও 5 মিনিট হলেও আমি ছাদে ওই জন্য আসি। চলো যাই হোক, এখন নিচে যাই। আর নিচে এসেই এখন টিফিনটা রেডি করছি। দেখো, ভাত তরকারি করতে খুব একটা বেশি সময় লাগে না, একদিকে ভাত আর একদিকে তরকারি বা ডাল বসিয়ে দিলেই হয়ে যায়, অতটা কোনো ঝামেলা মনে হয় না। ঝামেলা হয় এই টিফিনটা রেডি করতে, কারণ টিফিনের যেদিনই হোক রুটি পরোটা বানাতেই বলো, আটা মাখানোর একটা ঝামেলা থাকে, তার সাথে আবার তরকারি করার, তো এই সমস্যাটা একটু থাকেই। আর আমি তো জানোই, তোমরা টিফিনটা একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দিই। আর যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই আমি ছেলেকে স্কুলে টাকা বা এইসব পছন্দ করি না। আমার যতই ব্যস্ততা যতই যাই থাকুক, আমি তার ফাঁকেও টিফিনটা সবসময় করে দেওয়ার চেষ্টা করি, কারণ এই হাতে টাকা দেওয়ার ব্যাপারটা আমি কোনো দিনই পছন্দ করি না। আর আমার ছেলে কোনো দিন নিয়েও যায় না, এত বড় আজ 11-এ উঠে গেল ছেলে, কোনো দিন ও টাকার হক নিয়ে যায় না। তো চলো যাই হোক, টিফিনটা আজকে তো ভাবলাম একটু চাউ বানিয়ে দিই, তো ওই জন্য চাউটা বানিয়ে দিচ্ছি। আর এদিকে মৌরি মিছরির জলটাও ভিজানো ছিল, স্নান করে বেরিয়ে এসেছে, এবার জলটা দিয়ে আসি আগে ছেলেটাকে, তারপর আবার ভাত খাওয়াতে বসবো টিফিনটা রেডি করে নিয়ে। চলো, ছেলে এদিকে রেডি হয়েই গেছে, চলো ওকে দিয়ে আসি, এসে তারপরে বাকি কাজ টাজগুলো সারবো। বেছে দাও না একটু। ছেলে স্কুল যাওয়ার পর চাটা খেয়ে দে মা মেয়েতে বেরিয়ে পড়েছি বাজারে। তো আজকে একটু মাছের জন্য এসেছি, কিন্তু মাছ সেরকম পছন্দও হচ্ছে না। এগুলো তো পুকুরের নয়, জ্যান্ত মাছ হলেও কী হবে, এগুলো ভেরির মাছ, ঠিক ভালোও লাগে না খেতে। আর এগুলো সব বরফের মাছ, তো এই ছাড়া আজকে আর কোনো মাছ নেই। তো এখান থেকেই একটু ঝাঁক বেছে দেখে নিয়ে নিচ্ছি। আর মা দেখো সব সবজি হাতে 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 করে করে একদম বেছে বেছে কিনছে, হয়েই গেছে। আর বাড়ি এসেই দেখো এই যে সবজিগুলো সব এতে ঢেলে নিয়েছি, সব এবার গুছিয়ে গাছিয়ে ফ্রিজে সব ঢোকাতে হবে। আর আমাদের এখানের এই দেখো ফুলকপি, এটাই তোমাদের সাথে দেখাই। এখানের ফুলকপি এখন সেই ছট পুজো পর্যন্ত ঝুঁটি বাঁধা ফুলকপি পাওয়া যাবে। এখানে কেজি দরে ফুলকপি বিক্রি হয়, তো আমাদের ওখানে কিন্তু কেজি দরে হয় না, পিস হিসাবে হয়। এই দেখো ঝুঁটি দেখেছো, গার্ডার দিয়ে বাঁধা আছে। এটা পুরো ছট পুজো পর্যন্ত এই ঝুঁটিটা থাকবে, ছট পুজো হয়ে গেলে তারপরে এই ঝুঁটি খোলা হবে। দেখেছো, পুরো এটা কেজি দরে। এই ফুলটা কতটুকু আছে বলো, এই ঝুঁটিটাতেই অর্ধেকের বেশি হয়ে যাবে ওজন। তো আর আমাদের ওইখানে কি হয়, পিস হিসাবে বিক্রি হয়, আর ঝুঁটি এতটা থাকে না। কিন্তু এখানে এসেই দেখেছি এরকম ঝুঁটি বাঁধা ফুলকপি। তো যাই হোক, এখন সবজিপাতিগুলো গুছিয়ে গাছিয়ে সব তুলে রাখি। আর আমি সবজিপাতি রাখার জন্য এই ব্যাগগুলোতে ইউজ করি। আবার এই যে এই ব্যাগগুলো আছে না, এই যে ওই রকম ব্যাগগুলো, এইগুলোতেও আমি সবজি রাখি। পলিথিনের থেকে দেখবে এগুলোতে সবজি খুব ভালো থাকে, তো আমি এইগুলো ফেলি না। এগুলো অনেক সময় মিষ্টির দোকান বা অনেক সময় কোনো জিনিস, কিছু স্টেশনারি জিনিস কিনতে গেলে আরে দেয়, তো এই ব্যাগগুলোতে আমি সবজি রেখে দিই। সবজির জন্য এই ব্যাগগুলো খুবই ভালো, পলিথিনটা না ইউজ করাটাই বেটার। তো এই কারণের জন্য আমি এই যে সমস্ত কিছু জিনিসটা এই প্যাকেটগুলো রাখার চেষ্টা করি। আজ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আমার আজকে ব্যালকনি বাগানে, আজকে না কদিন ধরেই হয়েছে, এটা তোমাদের সাথে আজকে এটা শেয়ার করলাম। আর গাঁদা ফুল এত হচ্ছে, কি বলবো তোমাদের। দেখেছো গাছটায় কত গাঁদা ফুল হয়েছে। কিন্তু আমার এই নতুন অতিথিটাকে কেমন লাগছে দেখো, কি সুন্দর হয়েছে না। তো কতবার শুধু ব্যালকনি এলেই আমি এটা দেখছি। তো চলো যাই হোক, স্নান সেরে এখন পুজো টুজো কমপ্লিট করা হয়ে গেছে, এসেই চলে এসেছি ছাদে। আর এখন ছাদে এই 2 দিন দাঁড়ানো যাচ্ছে না, 2 মিনিটও ছাদে থাকা যাচ্ছে না, প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে। জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ছাদে মিলে নিচে পালিয়ে যেতে হবে। আজ তোমাদের সাথে আমার একটা কমেন্ট শেয়ার করব।
আমার আগের ভিডিওতে সুইডেন থেকে অরিজিতা লাইফস্টাইল, ও প্রত্যেকটা আমার ভিডিওতেই কমেন্ট করে। আর কমেন্ট তো ছোটোখাটো কমেন্ট না, ও যখনই কমেন্ট করে এক পাতা করে কমেন্ট করে। তো ওর কমেন্টটা পড়তে কালকে এতই ভালো লাগছিল। ও লিখেছে, আমার মাও আপনার মতো খুব নিষ্ঠা করে পুজো করে। মায়েরা পরিবারের ভালো চেয়ে যেটা করেন সেটা শুভ হয়। আমি তো এটা খুব বিশ্বাস করি। আমার তো চায়ের কথা শুনলেই মনে হয় এক কাপ হলেই চা হলেই জমে যেত। আমি রাতে শুতে যাওয়ার আগে ভালো করে রান্নাঘর মুছে পরিষ্কার করে ঘুমোতে যাই। আপনি এখন খুব কাছের মানুষ হয়ে গেছেন, খুব নিজের লাগে আপনাদের এখন। আর হয়তো ব্লগ দেখার জন্য শুধু ছুটে আসি না, আপনাকে দেখার জন্য, আপনার ভালো ভালো কথাগুলো শোনার জন্য আসি। আপনি সুস্থ আছেন, ভালো আছেন কি না এটা জানার জন্য ছুটে আসি। খুব ভালো থাকবেন সব সময়। তো এটা শুনে এতটাই ভালো লাগে, মানে ওই রকমভাবেই কমেন্ট করতে থাকে জানো, মানে চোখে দেখি না, কিছু নেই, এই ব্লগের মাধ্যমেই আলাপ। তো এত নিজের হয়ে গেছে না, কি বলবো তোমাদেরকে। আর এই গাছটা যেন রোদ্দুরের জন্য মানে পুড়ে গেছে একবারে, খুব শিউলি গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু জবা গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর সেদিনকে যে পুঁই গাছটা কেটে মা রান্না করেছিল, এই দেখো পুঁই গাছের গড়ায় মা সমস্ত কিছু সবজি পাতি, কত কিছু খোসা সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে। আর এই যে এই ডগগুলো কেটে রান্না করা হয়েছে, আবার এগুলো থেকে নতুন গাছ বার হবে। চলো এখন নিচে চলে এসেছি। আর সেদিনকে চিকেন হয়েছিল, বোনলেস পিসগুলো রেখে দিয়েছিলাম, সেগুলোই একটু ছোট ছোট করে কেটে নিয়ে একটু কষে রাখছি। এটা রাতে রুটি খাওয়ার জন্য হয়ে যাবে। আর সত্যি সত্যি কী বলো তো, এরকম কমেন্ট তোমাদের যখন পাই না, খুব ভালো লাগে মনটা। কোনো রকম সম্পর্ক ছাড়াই এই যে তো মানে এতটাই আপন হয়ে গেছো, তো কী আর বলবো, মানে আমার এই ইউটিউবে আসা সার্থক। তো ওর কমেন্ট খুব, একটুখানি করে কমেন্ট লিখতেই পারে না, ও কত বড় বড় করে কমেন্ট লেখে। আর সত্যি কথা বলতে আমি ওর কমেন্টের অপেক্ষায় থাকি। অরিজিতা লাইফস্টাইলের কমেন্টের জন্য আমি সর্বক্ষণ দেখতে থাকি ভিডিও ছাড়া পোস্ট করার পর যে অরিজিতা কমেন্ট করলো কি না। তো সত্যি একটা মানে আলাদাই সম্পর্ক তৈরি হয়ে গেছে, না দেখে না মানে এমনি ফোনেও না কথা বলে, শুধুমাত্র ভিডিওর দ্বারাই, এই কমেন্টের দ্বারাই, কি জানি কেন জানি না, মানে একটা আপন হয়ে গেছে যেন। তো চলো যাই হোক, আমি ওটা রেডি করে রেখে এদিকে বসে গেছি খেতে। আর আজকে মা সব রান্না করে রেখেছে। ডাল তো আমি সকালেই করে রেখেছিলাম, আর এই যে মাছের বড়ার ঝাল হয়েছে, মূলো শাক ভাজা আর বাটা মাছ ভাজা। তো দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমাদের এখানে প্রচণ্ড গরম, মানে এত রোদ্দুর বেরিয়েছে। আর শরীরটাও আজকে ঠিকঠাক নেই, কারণ সকাল থেকে সেই ভোর থেকে চলছে ব্যস্ততা। সকালে সেই ছেলের স্কুল যাওয়া, তার টিফিন রেডি করা, তার খাবার রেডি করা, আবার তারপরে মানে সবজি বাজার আনতে যাওয়া, ঘরে বাইরে এরম করে সমান তালে আজকে নেক্সট লেভেলের কাজ চলেছে। তো ভালোও লাগছে না, শরীরটা সাথও দিচ্ছে না। তো এখন এবার একটু রেস্ট নেবো, ভালোও লাগছে না আর। তো চলো যাই হোক, আজকের এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর যদি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।